আশ্বিনের শারদ প্রাতে ধরণীর বহিরাকাশে শারদিয়ার শুভ ও মা, সকাল সকাল কি সব শুরু করেছে? একটু আসছিলাম না, সকাল সকাল কীর্তন শুরু করেছে। বঙ্গ প্রকৃতি আনন্দিত, জল স্থল আকাশ বাতাস সর্বত্রই শরৎ লক্ষ্মী অনির্বচনীয় মধুক্ষরা শোভা, সঙ্গে সঙ্গে মাতৃবন্দনায় বরণে বিশ্ব প্রকৃতি সকাল সকাল হ্যালো, তোর ব্যাং কি হয়েছে? সকাল সকাল ম্যাথ খারাপ করে দিনা তো। এমনিতেই সকাল থেকে মোটকাটা গরম হয়ে আছে। কিসের জন্য ফোন করছিস সেটা বল। ঠিক আছে রাখ, যাচ্ছি। তোর এই আসার সময় হইল? হ্যাঁ, কখন ফোন করেছি তুই শালা সবে আসতেছিস? বল, এত তাড়াহুড়ো করে ডাকলি? বলতেছি আজকে তো মহালয়া, আর তাহলে দুর্গাপূজা তোর কদিন বাকি। বলছি দুর্গাপূজায় কি করা হবে, কি প্ল্যান কি আছে? কি হবে ভাই প্ল্যান করে? সিঙ্গেলদের আবার দুর্গা পুজো? তোর বোধাই তোর না একটা গার্লফ্রেন্ড ছিল? এই ওসব কথা বাদ দে ভাই, এখন ভাল লাগছে না ওসব কথা, ছাড়। কালকেরই তোর মালটাকে স্নান করার সময় দেখলাম। কি বলিস রে ভাই? আমি এখনো দেখতে পেলাম না, তুই দেখে নিলি? আরে বোধাই আমি স্নান করছিলাম, ও রাস্তা দিয়ে যাচ্ছিল। ও আমি তো অন্য কিছু ভাবলাম, তুই না। বলতেছি তোর পুজোতে কটা জামা প্যান্ট হইলো? ওই তোর ওই 10টা 10টা, হ্যাঁ 10টা হয়ে যাবে। 10টা? এত জামা প্যান্ট কে দিল ভাই? বাবা তো প্রত্যেক বছর দুটো করে জামা প্যান্ট কিনে দিত। সে ভাই তোর জামা প্যান্টের যা সাইজ, তোকে আর আমি আর কি বলবো, সে জামা পরলে প্যান্ট আর পরতেই লাগে না। এবারে করে রান্না পুজোয় হচ্ছে কি ঘর দোর পরিষ্কার করছিল, আলমারি ফালমারি বার করে খুলে দেখি না ওই জামা প্যান্টগুলো আছে। এবছর দেখি না বেশ মোটামুটি ফিটিংসে এসছে মালগুলো, ঠিক আছে। তো এবছর ওই সকাল বিকাল করে চালিয়ে দেবো। আমার ওই 10টা। তুই 10টা কে দিল এতগুলো? আরে না, 10টা না, 10 টাকার একটা সানলাইট কিনবো, সব মাল ঘষে একদম চকচকে করে নেবো, ঠিক আছে? সানলাইট রং লাগে নতুনের মতো। তুই সত্যি ভাই তুই পারবি। আচ্ছা ওসব বাদ দে, এবছর কিন্তু ভাই আমি ঠিক করেছি সাউথ কলকাতাটা পুরো ঘুরবো, ঘুরে তারপর আমি বাড়ি ফিরবো। লারে ভাই এবছর বুঝলি এই ঘোরাঘুরিটা না একটু ভাবতে এই সোশ্যাল মিডিয়ার সাথে দেখবো। মানে ঠিক বুঝলাম। ও তুই কি ওই ব্লগ বানাবি? ব্লগ? আরে না 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 না, ওই সব না। ষষ্ঠীর দিন সকালবেলা উঠবো, উঠে নতুন জামা প্যান্ট পরবো, পরে খাটে বসে ইউটিউব চাইলে কলকাতা সেরা 10টি পুজো দেখলো। বেয়ার কি হবে ভাই, বেকার পয়সা খরচা করা, ঘুরে ঘুরে পাবে তা 10মীর দিন আবার এসে নাচতে পারবি নি, 7 দিন পাবে তা হয়ে থাকবে। এতেই হয়ে যাবে তো? হ্যাঁ, ওই বেকার ওসব করে লাভ নাই, ওই হয়ে যাবে। সে না হয় ঠিক আছে, ষষ্ঠীটা মুঠো করে কাটিয়ে দিলি, সপ্তমীতে? সপ্তমীতে ভাবতেছি এই একটা রেল লেভেল, ঠিক আছে। আর যদি সেরকম কিছু হয় তাহলে ওই একটা বলবো। ইয়াস, কি বলিস রে, রেড লেভেল খাবি? আমাকে ডাকিস ভাই, আমাকে ডাকিস একটু। কিন্তু পাবি কোথায়? আরে লা ভাই না না না, যদি কেউ খাওয়াই ওই রেল লেভেল আর গোলমুখ সারা ভাই খাচ্ছি না। আর যদি কেউ না খাওয়াই কি আর করা যাবে, দাদা খেয়ে কাটাই পড়ে থাকবো। ভাই চাপ নিস না, দাদা খাওয়ার সময় হলে তোকে ঠিক আমি ডেকে নেবো, ও সব নিয়ে চাপ নিস না। না ভাই আমাকে ডাকতে হবে না। আর শুনলাম পুজোতে বৃষ্টি হওয়ার চান্স আছে, কাদাও হবে ওটা বৃষ্টি হলে। তুই শুয়ে থাকিস কাদায়, ঠিক আছে। আমি আমার মালটাকে খুঁজিয়ে ঠিক বার করবো, ঘুরবো একটু পুজোতে মালটাকে নিয়ে। ধুয়ে যাক সব মেকআপ, বৃষ্টি আসুক সেপে, গার্লফ্রেন্ডের মুখ দেখি তোর বুক উঠবে খেয়ে। তুই আলবাল বকছিস? তুই সামনে থেকে কোনোদিন দেখেছিস নাকি? ওর মেকআপ ফেকআপ করতে লাগে না, ওর এমনিতেও যথেষ্ট দেখতে ভালো, পরীর মতন দেখতে। শালা পরি, শালা বাপ খাই ধার করে বিড়ি মেন নাকি দেখতে পরি। ফের সেই আলবাল বকছিস? ও শোনাই, অত রাগ করছো কেন? দুর্বোধায় তুই সেই আলবাল বকছিস সেই থেকে, তোকে আর কি বলবো আমি।
বলছি কিছু খাবি? খাবি কিছু? খিদে তো পাচ্ছে ভাই। বিরিয়ানি খাবি? টাকা আছে তোর কাছে? তুই খাবি তো? আমি আনতেছি। যা তাহলে নিয়ে আয়। চুপ কর, বস, আমি আসছি। সবসময় রাগ করলে হয় না, বস। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। কই বিরিয়ানি বললি? তারা তোর তো দেখতেছি টস হয়েছে না, শটফট করতেছে। এনে ধর। সারা মুখো বিরিয়ানি বলে বিরিয়ানি ছিস? হ্যাঁ, তো তোর সাথে আমি বললাম বিরিয়ানি, তা বিড়ি তো আনলাম। তুই তো বললি বিরিয়ানি। তা কি এনেছি? বিড়ি তো এনেছি। এই বিরিয়ানি বিড়ি? ও, বুঝতে পেরেছি, তুমি ভেবেছো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। টাকা কি ভোদায়? আচ্ছা ঠিক আছে ও সব বাদ দে। এই অষ্টমীতে তাহলে আমাদের এই সাইডটা ঘোরাও, আমরা তোলা কাঁটাখালি। শুনলাম এবছর নাকি কাঁটাখালি 41 ফুটের ঠাকুর করতেছে। কি বলিস রে? তাহলে তো ভাই যেতেই হবে। তাহলে ভাই আর গিয়ে কি হবে? ও তো আমাদের বাড়ির ছাদে উঠলেই দেখা যাবে। সে তুই দেখবি কোন। আর ওই তোর নবমীতে এলাকাতেই থাকবো। নবমী তো ওই আমাদের ক্লাবের পুজো হচ্ছে, ক্লাবে পুজোর ওখানে থাকবো, মদ খাবো, পাগল করবো, আমার কি। মাতাল শালা। ও, তুই খাবি না তাই তো? ভালোই হলো, একজন কমে গেল। তুই কি যে বলিস না। তাহলে তো নাটক মারাস কেন? ভদ্রমাতাল ভোদায়। দশমীতে কি খাওয়া হবে তাহলে? এই দশমীতে দুটো রেল লেভেলে 750 নেবো, আর সঙ্গে 500 মতো খাসির মাংস, আর এই কোল্ড ড্রিঙ্কস, সোডা এসব থাকবে, চান্না বান্না থাকবে, ব্যাস। আর তারপর তো আছে কেওড়া ডিসে। কি লেওড়া ডিজে? তোর বোধহয় লেওড়া না, কেওড়া ডিসে। ও তাই বল, আমি তো আবার অন্য কিছু ভাবছি। আচ্ছা ভাই, ওই যে প্রতিমা বিসর্জনের পরে ওই যে গানটা চালায়, ওইটা কেন চালাই ভাই? কোন গানটা? আরে ওই গানটা, সেই গানটা, ওই একবার বিদায় দে মা, ঘুরে আসি 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 পড়বো ফাঁসি। এ বুঝতে পারছি না ভাই, প্রতিমা বিসর্জন হলো না ক্ষুদিরামের ফাঁসি হলো? ওই ব্যাপারটা ঠিক আমিও বুঝতে পারি না, মাথায় ঠিক এখনো ঢোকেনি। তোকে আর কি বলি বলতো? তা বুঝবি কেমনে? তুই তো সারা উৎকণ্ঠ ডিম হুতুম চার বাচ্চা, তুই বুঝতে পারবি। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় ওটা পাঁচিতে লেখা আছে। তাহলে পুজোর প্ল্যান মোটামুটি হয়ে গেছে তো কমপ্লিট করবো, হ্যাঁ। চাপ নেই আর। এবারে একটাই কাজ আছে, সো এখন বাড়ি যাই। এখন গিয়ে আবার কি করবো? বাড়ি গিয়ে এখন থেকে ঘুমা, ফুল রেস্ট দে, পুজো আসতেছে, ঢোকাতে হবে। ফুল রেস্ট, শরীর এখন ফুল রেস্ট ভাই, আর ডাকলে উঠবো নি। তো বাড়ি যাই। কি হলো মারা, ঝিমোচ্ছিস কেন? তাহলে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দাও, আর কতটা কেমন কি লেগেছে কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ভিডিওটা, ঠিক আছে? কি হলো, কেমন চলতে না? হ্যাঁ বল, কি বলি বল। ও ভিউয়ারদের বল, দেখছি বলছি কি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কিরকম লেগেছে একটু কমেন্ট করে জানাবে, আর ওই সাবস্ক্রাইব 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 করে দেন, নোটিফিকেশন বেল আইকনটা ট্যাপ করে দেবেন। ওইটাই আমাদের ভিডিওগুলো সব আসবে, আরো ভালো ভালো ভিডিও আসবে, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, নাহলে আসবে না। নাহলে আসবে অন্য লোক দেখবে, তোমরা দেখতে পাবে না। ঠিক আছে। সাবস্ক্রাইব করলে দেখতে পাবে তোমার কাছে আগে সাবস্ক্রাইব